हाय गाइस, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। नतून सकाल नतून ब्लग নিয়ে আমি আবারও চলে এসেছি। এখন বাজে সকাল 8টা। এই যে উনি ঘুমাচ্ছে, এমন না যে ও ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছিল। এখন সারাদিন পর মানে সকালবেলা খেলাধুলার পর এখন দেন আবার ঘুমাচ্ছে। তো আজকে আমার যে দিদিভাই, এর আগেও ভিডিওতে দেখেছি, সেই দিদিভাইয়ের যে নাতি তার মামা ভাত। তো সারাদিন কী করছি, কী হবে সব কিছুই তোমাদের দেখাবো। তো বেবিটার নাম ডুগ্গু, ওখানে ডাক নাম রেখেছে ডুগ্গু। তো সব কিছুই তোমাদের আমি দেখাবো। এই দেখো এইগুলি কাচবো, ঘর বাড়ি পুরোটা ক্লিন করবো। অনেকটাই ক্লিন আছে অন্য দিনের তুলনায়। আর এইটা যেটা না দেখালে হয় না, এই দেখো আমরা এই নতুন কুলারটা কিনেছি। এত গরম পড়েছে, ভেবেছিলাম সামনের বছর ছাদ হয়ে যাবে, এসি লাগাবো, কিন্তু পাপার জন্য তাড়াতাড়ি করে এই কুলারটা কিনতে হলো। এগুলোর মধ্যে এগুলোর ওষুধ আছে। 8টা বাজে, এত গরম পড়েছে থাকতে পারছি না। সারাদিন কী করছি, কী খাচ্ছি, পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখো। তো কন্টিনিউ করছি সকাল থেকে আজকে। তো সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে কালকে পাপার সকাল মানে সন্ধ্যে 7টায় ঘুমিয়ে পড়েছিল। তো 5টায় উঠবেই, ওর ঘুমটা কিন্তু দিব্যি কমপ্লিট হয়ে গেছে। 7টা থেকে 9:30 পর্যন্ত কারেন্ট অফ ছিল, কন্টিনিউ হাওয়া করেছি। মানে এত কষ্ট হয়েছে 2.5 ঘন্টা ধরে হাওয়া করা। ওর ঘুম 5টায় ভেঙে গেল, ওর ঘুম হয়ে গেছে, ও তো উঠে পড়লো, তার জন্য আমারও উঠে পড়তে হলো। তারপরে এই 8টার সময় আমরা ঘুমালাম, আমি জামা কাপড়গুলি ধুয়ে নিলাম, ঘর মুছে নিলাম, নাইটি পরে নিয়েছি, নাইটি পরেই থাকবো। বাড়ির শুধু লোকগুলি নিয়েই তো অনুষ্ঠান, 40 জন মাত্র লোক, বাড়ির লোক, আর বাইরে থেকে সেরকম কেউ একটা আসবে না। তাই নাইটি পরে নিয়েছি সকালবেলাও, পরেও নাইটিই পরবো। এখনও ফিটার দেবো, ফিটার দেওয়া বাকি আছে, সবজি কাটা বাকি আছে। বাবা তো খায় না এসব বাড়িতে, বাবার জন্য ঘরে রান্না হবে, বাবার রান্নাটা গুছিয়ে দিতে হবে। আর যে বাচ্চাটার অন্নপ্রাশন তাকে তো দেখাবো, তার বয়স কিন্তু 5 মাসও এখনও কমপ্লিট হয়নি, কালকে কমপ্লিট হবে। কিন্তু অন্নপ্রাশন তো জানোই তোমরা, মাস গুনে হয়, মাস গুনে 6 মাস কমপ্লিট হয়ে গেছে বলে ওর অন্নপ্রাশন হয়ে গেছে। আর অবশ্যই দেখাবো কি গিফট দেবো। এটা এখন প্রত্যেকদিন ডেলিকার রুটিন হয়ে গেছে, এই জিনিসটা করতে হবে। এখানে সুজি তাল মিছরি দিয়ে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা তো হবেই। বাবা উঠলে বাবাকে খাওয়াবো। এটা হচ্ছে বাবার সুজি। দেখো ঠিক এরকম মানেই হয়, খুব পাতলাও না একদম গাঢ়ও না, কমপ্লিট। এখন আমাদের এমন প্রবলেম হচ্ছে, ঘর অনুযায়ী জিনিস বেশি হয়ে গেছে। একটা মাত্র আমার ঘর, তার মধ্যে আমার খাট, ওয়ার্ডরোব দুটো, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, ফ্রিজ, কুলার, মানে চেয়ার, স্ট্যান্ড পাখা, মানে আমাদের থাকার জায়গা নেই। মানে কবে যে বারান্দাটা হবে সেজন্য দিন গুনছি। মানে বারান্দা হলে ওয়ার্ডরোবগুলি আমি বাইরে রাখতে পারবো, ফ্রিজ বাইরে রাখতে পারবো, কুলারটা বাইরে দিতে পারবো। মানে শীতকাল চলে গেলে, মানে শীতকালেই কুলারটা বাইরে রাখতে পারবো, স্ট্যান্ড পাখা বাইরে রাখতে পারবো, চেয়ার বাইরে রাখতে পারবো। মানে ঘরটা পুরো গ্যাদারিং অবস্থা। মানে এত মানে কুলারটা আনাতে আমাদের আরও প্রবলেম হচ্ছে, পাপার দোলনা থাকে, মানে ঘরে এখন আমাদের থাকারই বর্তমানে জায়গা হচ্ছে না। সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। সকালে খাওয়া নর্মালি করেছে, ঘরোয়া খাবারই, মাছের তেল, টক ডাল আর শুকনো লঙ্কা দিয়ে আলু শুদ্ধ মাখা। সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেলো। ওখানে নিয়ে যার মতন পরিস্থিতি ছিল না, কারণ পাপাকে নিয়ে খেতে বসেছিলাম। তো তারপরে দেখুন এই বুকু, বুকু বুকু, পাপা ও এরকম করে কথা বলতে হয়, তুমি পাপা। এই যে যার মামা ভাত, সে হচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এর কিন্তু সম্পর্কে আমি দিদুন হয়, ভাবা যায় এত ইয়ং দিদুনও হয়, আমাকে না দেখলে হয়তো বোঝাই যেত না। সকাল থেকে কারেন্ট অফ ছিল, খুব কষ্ট হচ্ছিলো গরমের মধ্যে। বলেছিলাম নাইটি পরবো, এর জন্য নাইটি পরেছি এরকম। আর এখন আমি মন্দিরে
দেখো আমার ননদই শুধু সেজে এসছে, আর এই যে আমার ননদের ছেলে। সবাই একটু সানগ্লাসটা পর, সানগ্লাসটা পর। আর ডালি তুই ওখানে চলে যা, তোকেও একটু দেখিয়ে দিই। আর এই দেখো লিপস্টিক পরে, চুড়ি পরে, ব্যাগ নিয়ে এদেরই বাজারে। এই দেখো এরা সব হিরো হিরোইন সেজে এসছে। আমি ভাই ভিখারি, গরিব মানুষ, কিচ্ছু নেই। আমি নর্মালি একটা নতুন নাইটি পরেছি, তাও 2-3 বার পরা হয়ে গেছে। সবাই মানে আমরা বাড়ির লোক কেউই বলেছিল সাজবে না, এখন দেখছি এরা সেজে গুজে এসছে না, অনেক দুঃখ। এই পুকু, পুকু পুকু। বিকালের পর থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ দুপুরবেলা খেতে বসার পর কারেন্ট অফ হয়ে গেছে। তো এই যে বিকালে এখন আমরা বাজারে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে আমরা একটাও কখনো টোটো পাওয়া যায় না, টোটোটা এতটা দূর, অনেকটা হাঁটতে হয়। আর আমরা খেয়ে দিয়ে দুজনে হাঁটছিলাম, আর এই যে পাপা তখন পার্কে ছিল। এবার আমরা টোটোর দিকে এগোচ্ছি। তো টোটো পাবো না বলতে বলতে ঠিক এমন সময় একটা টোটো পাওয়াই গেল। এই দেখো টোটোটা আসছে, মানে টোটোটাকে দেখে জীবন পিয়ে ফেলাম, ঠিক এরকম একটা ব্যাপার। তারপরে টোটোর জন্য ওয়েট করছি, টোটোটা বললাম না নামিয়ে দিয়ে আসছি, আর আসার কোনো নামই নেই। তারপরে বলতে বলতে আবার ঠিক টোটোটা রিটার্ন করলো। তো এই দেখো আমরা বাজারে এসেছিলাম, আস্তে আস্তে একটু বিকাল মেঘ করেছিল। আমরা তো ভয় পেয়েছিলাম, গেছিলাম যে মেঘ করেছে, যে আবার ঝড় বৃষ্টি না উঠুক। তাই আমরা ফটাফট করে গেছিলাম একটা অন্য কাজে, সোনার দোকানে গেছিলাম। তো দোকানটা বন্ধ ছিল, তার জন্যে সেই মেন কাজটাই হয়নি। তো যাই হোক, আরও অনেক কিছু টুকটাক কেনাকাটি করেছি। তো দেখো এই যে আমার ননদ আগে হেঁটে গেছে, তারপর আমরা টেডি শপে গেছিলাম। ওই যেই বাচ্চাটার ওই মামা ভাত ছিল, ওই জন্য একটা ছোট্ট দেখে পান্ডা নিই। এই দেখো এই পান্ডাটা নিই। আর আমার পাপার জন্য ফার্স্ট টাইম সানগ্লাস কিনে আজকে পাপা সানগ্লাস পরিয়ে দিয়েছিলাম বড়দের, ও খুব খুশি হয়েছিল। তারপরে পাপার জন্য এই সানগ্লাসটা কিনে আমরা হেঁটেই যাচ্ছি। প্ল্যানিং ছিল আমরা হাঁটতেই বাড়িতে ফিরবো। তারপর আমরা স্প্রাইট খাই, আইসক্রিম, আমি একটা কর্নেটো খাই, ও একটা কর্নেটো খাই, দুজনে দুটো স্প্রাইট খাই। তারপরে ওর ছেলে মেয়ের জন্য দুটো হট কেনে। আইডিয়াটা যদি আমার ছিল, আমি এর আগে ওকে বলেছিলাম, ওর মনে ছিল না। তারপরে এই যেটা হচ্ছে রানাঘাটের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, এইখান দিয়ে মায়ের দর্শন করানোটা সম্ভব হয়নি, আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি, কারণ আমরা একটু তাড়াতাড়িতে ছিলাম। আর এসে দেখি আমার ডোডো পাপা সেই ঘুমিয়েই যাচ্ছে।